আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি কাজ নিয়ে আসলাম। এটি Redmi Note 10 Lite মডেলের একটি ফোন। ফোনটি মূলত চালু হয় না। মাঝে, মাঝে চালু হলেও লোগো হ্যাং হয়ে থাকে। তো এই মোবাইলটির এই প্রবলেমটি আমি আজকে ফিক্স করার চেষ্টা করব এবং কিভাবে এই প্রবলেমটি আমি সলভ করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগেও আমি এই মডেলের ফোনের এরকম প্রবলেম আমি CPU রিবোলিং করে প্রবলেম ফিক্স করেছি। দেখুন, এই মোবাইলের যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে SM7150, এই প্রসেসরটি Motorola G40 Fusion, Motorola G60, MI11 Lite 4G, Poco X3, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max, Redmi Note 12 এই কয়টা ফোনেও আমি প্রসেসর ইস্যু পেয়েছি। তো পরে CPU রিবোলিং করে দেওয়ার পর প্রবলেম সলভ হয়েছে। আর CPU রিবোলিং করে এ ধরনের প্রবলেম সলভ হয় এটা আমরা অনেকেই জানি। আর প্রসেসর রিবোলিং করার সময় যদি প্রসেসর ড্যামেজ হয় সেই ক্ষেত্রে ওই ফোনটি ঠিক করা কিন্তু অনেক কঠিন হয়ে যায় এবং অনেক সময় ওই ফোনগুলো কিন্তু ঠিক হয় না। তো আমরা প্রসেসর রিবোলিং করার সময় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব যাতে আমাদের প্রসেসরটি কোনোভাবেই ড্যামেজ না হয়। আমরা প্রতিনিয়তই এরকম ফোন পাচ্ছি যেগুলা কেউ না কেউ রিবোলিং করার সময় প্রসেসরগুলা ড্যামেজ করে ফেলছে। তো পরবর্তীতে ওই ফোনগুলা যখন আমাদের কাছে আসে ওই ফোনগুলা অনেক সময় ঠিক করা অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় ওই ফোনগুলা একেবারে বাতিল, কোনোভাবেই ঠিক করা যায় না। তো দেখুন, আমরা বোর্ড থেকে প্রসেসর আইসিটি খুলে নিয়েছি। তো এখন আমরা বোর্ড সুন্দর করে পরিষ্কার করে নিব এবং পরিষ্কার করার সময় আমরা অনেক কেয়ারফুলি পরিষ্কার করব যাতে আমাদের মাদারবোর্ড থেকে কোনো প্রিন্ট না ওঠে। তো দেখুন, আমরা প্রত্যেকটা টেকনিশিয়ানই চাই প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে, প্রত্যেকটা কাস্টমারকে যেন সুন্দরভাবে কাজ করে দিতে পারি। তো যাই হোক, অনেক সময় আমাদের অনেক ঘাটতি থাকে, হ্যান্ড স্কেলের ঘাটতি থাকে, অনেক সময় নলেজ থাকে না, যেই কারণে আমরা অনেক কাজে আনসাকসেসফুল হই। যাই হোক, তবে একটি কাজ করার আগে আমাদের সেই বিষয়ে পরিপূর্ণ নলেজ রাখতে হবে, তাহলেই আমাদের হাতে কোনো ফোন ড্যামেজ অথবা নষ্ট হবে না। তো দেখুন, আমার মাদারবোর্ড পরিষ্কার করা শেষ। এখন আমি এই মাদারবোর্ডের প্রসেসরটি রিবোলিং করব। তো রিবলের জন্য আমি যে পিপিটি পেস্ট ইউজ করি সেটি 199 ডিগ্রি। তো এটি মান ব্র্যান্ডের একটি পিপিটি পেস্ট। এই পেস্টটি ব্যবহার করে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। অনেক দিন যাবতই এই পেস্টটি আমি ইউজ করতেছি। অনেকেই 183 ডিগ্রি পেস্ট ইউজ করে, তো 183 ডিগ্রি পেস্টও অনেক ভালো। তো যাই হোক, এখন আমরা সিপিইউটি রিবোলিং করে নিচ্ছি। আর সিপিইউ রিবোলিং করার সময় আমরা যে পিপিটি পেস্টটি ইউজ করব সেটি যদি অনেক ড্রাই থাকে, পানি পানি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিবোলিং করতে একটু কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমরা রিবোলিং পেস্টগুলা একটা টিস্যুর মধ্যে নিয়ে পানিগুলো শুকিয়ে নিলে আমাদের রিবোলিংটি অনেক ভালো হবে। আর রিবোলিং করার সময় আমাদের প্রত্যেকটা বল এক সমান হতে হবে। যদি আমরা দেখি কোনো বল ছোট বড়, সেই ক্ষেত্রে আমরা আবারও পেস্ট দিয়ে আবারও রিবোলিং করে নিব। ব্লেড দিয়ে কেটে প্রয়োজনে ২-৩ বার আমরা রিবোলিং করব। তারপরেও প্রত্যেকটা বল যেন সমান হয়। আর প্রত্যেকটা বল যদি সমান হয় সেই ক্ষেত্রেই আমাদের আইসিটি বোর্ডের সাথে পরিপূর্ণভাবে লেগে যাবে এবং আমাদের প্রত্যেকটা কাজেই সাকসেস আসবে। তো আমরা প্রসেসরটি এখন মাদারবোর্ডে লাগিয়ে নিব। আর লাগিয়ে নেওয়ার পর আশা করি আমাদের ফোনটি চালু হয়ে যাবে। আর আপনারা যারা নতুন সিপিইউ রিবোলিং করার জন্য ট্রাই করতেছেন তারা কাস্টমারের ফোন দিয়ে ট্রাই না করে পুরাতন মাদারবোর্ড কিনে সেগুলা দিয়ে ট্রাই করবেন। দেখুন, আমাদের সিপিইউটি লাগানো শেষ। এখন আমরা সিপিইউটি ঠান্ডা হওয়ার জন্য উপরে কুলিং ফ্যান দিয়ে দিলাম। তো এখন মাদারবোর্ডটি ফিটিং দিয়ে দেখব আমাদের ফোনটি চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে গেছে।